বন্ধুরা এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমাদের নর্থ বেঙ্গল বলে ভুল হবে, নেপালের সব থেকে জনপ্রিয় রিসেন্টলি ভাইরাল হওয়া জায়গা আমাদের কিন্তু এই গুফা পাতাল ভিউ পয়েন্ট। আমরা বেশ কয়েকদিনকে প্ল্যান করছিলাম কী করে আসবো, তো ফাইনালি আজকে কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি। এবং আপনারা কী করে রিসেন্টলি এই ভাইরাল হওয়া এই গুফা পাতাল ভিউ পয়েন্টে আসবেন সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। তো চলুন এখানে কথা না বলে প্রথম থেকে আজকের যে ভিডিও সেই ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা ঘড়িতে সময় কিন্তু সকাল 9:40 আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ির দার্জিলিং মোড়ে। এই দার্জিলিং মোড় থেকে আমরা আজকে রাস্তাটা নেব, সেটা হচ্ছে আমাদের মিরিকের রাস্তা। আপনারা যেখানেই থাকুন না কেন আপনাকে প্রথমে আসতে হবে এই দার্জিলিং মোড়। এই দার্জিলিং মোড় থেকে যে মিরিকের সুন্দর যে রাস্তাটা, সেই সুন্দর রাস্তা ধরে কিন্তু আপনাদের এগোতে হবে। তো আমরাও কিন্তু সেই রাস্তায় এগোবো। এখানে আমাদের লেট হয়ে গেছে কারণ অনেকটা রাস্তা অলরেডি কভার করে আসলাম, আর ভিডিওটা এই দার্জিলিং মোড় থেকে শুরু করছি। তো আর বেশি দেরি করবো না, এখান থেকে বেরোতে হবে কারণ রাস্তায় অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে, সেগুলো আমাদের কভার করতে হবে। এমনিতেই অনেকটা সময় লেগে যাবে। তো চলুন আজকের সুন্দর ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর আজকে আমার সঙ্গে যে যাচ্ছে আমার ট্রেনার ভাই। কেমন লাগছে? ভালো। মিরিক না, মিরিক থেকে আরও অনেক উপরে, তবে মিরিকের রাস্তায় সেটা বলছি। চলুন। তো বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে সময় প্রায় 10:30টার কাছাকাছি, আর আমরা এসে দাঁড়িয়েছি কিন্তু দুধিয়াতে। এই দুধিয়াতে এই যে পেছনে কিন্তু সুন্দর একটা সরু একটা লোহার ব্রিজ ছিল। সেই ব্রিজটা কিন্তু গত বছর যে বন্যা হয়েছে, সে বন্যায় কিন্তু পুরো রকমভাবে একদম ধসে গেছে। আর তার ফলে কী হচ্ছে, এখন পাশে সুন্দর করে একটা ব্রিজ বানানো হচ্ছে, বড় আকারে ব্রিজ বানানো হচ্ছে। আর এখান থেকে যে ভিউ, এটা কিন্তু দারুণ রকমের সুন্দর। এইদিকে পাহাড় পুরো মেঘলা হয়ে আছে, আর এই যে তার সঙ্গে এই নদী, এই দুটোর কম্বিনেশন এখানে একটু দারুণ সুন্দর একটা ভিউ তৈরি করেছে। অনেকক্ষণ থেকে আছি, প্রচুর লোকজন এখান দিয়ে ছিল। যারাই পাহাড়ের ওপর দিকে যাচ্ছে এখানে মোটামুটি কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটিয়ে কিন্তু সবাই উপরে যাচ্ছে। আমরাও ছিলাম প্রায় ঘন্টা খানেকের উপরে এখানে ছিলাম। এখান থেকে এখন আমাদের হয়ে গেছে, এখান থেকে ভাবলাম আপনাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি। এখন যাবো আমার উপরের দিকে, এই যে রাস্তাটা পাহাড়ের উপরের দিকে, এটাই কিন্তু আমাদের মিরিকের রাস্তা। চলুন। তো বন্ধুরা ঘড়িতে কিন্তু সময় 12:45, আর এখন আমি দাঁড়িয়ে আছি একদম মিরিক লেকের পাশে। আজকের মিরিক লেকটা এতটা মায়াবী হয়ে গেছে, শুধু মিরিক লেক না গোটা মিরিকটা আজকে, কারণ এই মুহূর্তে এখানে কিন্তু এত পরিমাণে মেঘের যে আজকে খেলা চলছে, এখনই পুরো ক্লিয়ার ছিল, নিমিষের মধ্যে 1 মিনিটের মধ্যে কিন্তু গোটা লেক ঢেকে গেল, আবার নিমিষেই পরিষ্কার হয়ে যাচ্ছে, এতটা মায়াবী আজকে হয়ে গেছে। তো আমাদের কী করতে হবে, আমাদের যে প্রধান ডেস্টিনেশন এখান থেকে এখন আমাদের গুগল ম্যাপে 10 কিলোমিটার দেখাচ্ছে, আমাদের এই মায়া কাটিয়ে আমাদের উপর দিকে যেতে হবে। ব্যাক করার সময় যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা টিংলিং আমরা ক্রস করে এসেছি, দাঁড়াইনি, মিরিকে দাঁড়াচ্ছি না বেশিক্ষণ, প্লাস সামনে আছে আমাদের গোপালধারা বেশিক্ষণ দাঁড়াবো না। ব্যাক করার সময় হাতে যদি সময় থাকে পর্যাপ্ত, তখন আমরা এই সমস্ত ভিউ পয়েন্টগুলো সুন্দরভাবে সময় কাটিয়ে যাবো। তো চলুন আজকের মতন আমাদের প্রধান ডেস্টিনেশনে যাওয়া যাক।
তো বন্ধুরা ঘড়িতে কিন্তু সময় 1:30 আর আমরা কিন্তু এসে পৌঁছেছি আমাদের গুফা পাতালে। এখান থেকে জাস্ট এই সামনেই কিন্তু আমাদের যে দার্জিলিং যাওয়ার রাস্তা, সামনেই আছে আমাদের পশুপতি ফাটক। আর এখানে আমাদের বাইকটা রাখলাম কারণ এখান থেকে বাইক রেখে আমাদের পায়ে হেঁটে জাস্ট একটু উপরে কিন্তু যেতে হবে। আর দেখুন এখানে যা ক্রেজ কিনা, প্রচুর প্রচুর লোক কিন্তু এখানে এসছে। সামনে এদিকে পুরোটাও পার্কিং হয়ে গেছে গাড়িতে, আর এদিকটা তো আরও আছেই। তো চলুন এখান থেকে পায়ে হেঁটে যাবো আমরা ওপরের দিকে। তো বন্ধুরা এই হচ্ছে পায়ে হেঁটে রাস্তা, শুরু কিন্তু একটা রাস্তা। আর এখান থেকে যখন আমরা যাবো আপনাদের একটা কথা বলে দেবো, এটা কিন্তু নেপাল এবং যে ইন্ডিয়া, সেই ইন্ডিয়া কিন্তু একদম বর্ডারে পড়ছে, ইন্টারন্যাশনাল বর্ডার। আর এখানে কিন্তু আছে ওয়েলকাম টু গুফা পাতাল, সঙ্গে আছে আমাদের যে নেপাল, সেই নেপালে কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ন্যাশনাল ফ্ল্যাগ এখানে আছে। আর এই রাস্তাটা দেখুন ভীষণ সুন্দর কিন্তু। এই হচ্ছে আমাদের গুফা পাতাল। আসুন সামনে আসুন, দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা পৌঁছালাম কিন্তু আমাদের উত্তরবঙ্গ বলে ভুল হবে, আমাদের বর্তমান নেপালের সবথেকে ট্রেন্ডিং, অর্থাৎ যে রিলটা আমাদের সবথেকে ভাইরাল চলছে যে প্লেসটা, সেটা হচ্ছে আমাদের কিন্তু এই গুফা পাতাল। এখানে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে এইদিকে টিকিট কেটে আমাদের উপরে যেতে হবে, এদিকটা টিকিট কাটতে হবে। আর একটা পোর্শন আছে এদিকটা হচ্ছে উইদাউট টিকিট, ফ্রি অফ কস্ট, যেটা আমরা ফ্রিতে দেখাচ্ছি আপনাদের। এটাও কিন্তু দারুণ সুন্দর, দুটো পোর্শনই ভীষণ রকমের সুন্দর। জাস্ট এখানকার ভিউটা আপনাদের দেখাবো, লেভেলটা দেখাবো জাস্ট। এই ওপরে প্রচুর দোকান আছে, ছোটোখাটো অনেক ফাস্ট ফুডের দোকান আছে। আর অ্যাম্বিয়েন্সটা এখানকার এত সুন্দর করে দিয়েছে, স্পেশালি এখানে বক্স বাজছে, নাচানাচি হচ্ছে, শীতল একটা বাতাস কিন্তু। একদম টপে আছি আমরা, একদম পুরো টপে আছি, আর শীতল একটা বাতাস। ওহ দেখুন, মেঘ আর কুয়াশা দুটোর কম্বিনেশন একদম জমিয়ে তুলেছে। এই দিকটা দেখবো, আপনাদের দেখাবো, সরি দেখুন এই দিকটা একটু আগে একদম পুরো ক্লিয়ার ছিল, এখান থেকে পুরো নিচটা, এই পুরো নিচটা কিন্তু একদম পুরো পাইন ভরে ভর্তি আছে। একটু আগে ক্লিয়ার ছিল, এখনই পুরো মেঘে ঢেকে যাচ্ছে, এখনই হয়তো ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট আলাদা লেভেল। আর এখান থেকে অন্যদিকে যে পোর্শনটা আছে ওখানে যাবো, ওখানে কিন্তু লেখা আছে আই লাভ নেপাল। एक प्लेट में कितना होता है? हाँ, एक पीस 10, 3 पीस दीजिए, 3 पीस दीजिए। তো বন্ধুরা নেপালে ঘুরতে এসে খাচ্ছি নেপালের সব থেকে ফেভারিট শেল রুটি। আমাদের বাঙালিরা পারবেন এগুলো বানাতে, নেপালিদের মোমো তো বাঙালিরা কপি করে নিচ্ছে, বাট যে শেল রুটি আমার মনে হয় না কোনো বাঙালি কপি করতে পারবে। ঠান্ডা ওয়েদার, গরম গরম করে দিচ্ছে, দারুণ। তো এখন আমরা যেখানে যাচ্ছি এটা কিন্তু আমাদের প্রধান ভিউ পয়েন্ট গুফা পাতাল। আসুন, এখানে প্রথমে আছে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। আন্টি টিকিট কিতনা আছে? 20 रुपीज़ पर हेड, 20 টাকা করে টিকিট। इंडियन करेंसी तो चलेगा? हाँ, इंडियन है 20। আচ্ছা। তো বন্ধুরা এই যে আমাদের এই গুফা পাতাল ভিউ পয়েন্টটা সব থেকে বেশি যে ভাইরাল হয়েছে, এখানে ন্যাচারাল যে ফ্লাওয়ার গার্ডেন, এই গার্ডেনটার জন্য প্রচুর কিন্তু এখানে ফুলের গাছ আছে। আর এই ফুল গাছে এরকম যে গোলাপি রঙের ফুল, প্রত্যেকটা গাছে প্রচুর ফুল ছিল। এখন আমরা একটু আসতে লেট করে দিয়েছি, যার জন্য ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। কিছু কিছু ফুল আছে গাছে, এই ফুলগুলো খতরনাক লেভেলে কিন্তু একটা সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু তৈরি করেছিল। দেখুন এদিকটা যতটা ভিউ পয়েন্ট আছে পুরো জায়গাতে এই ফুলগুলো আছে। এখান থেকে যাব ওপর দিকে, ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানেও ওঠার চেষ্টা করব। চলুন ওপর দিকে চলুন।
তো বন্ধুরা ঘড়িতে কিন্তু সময় 3:15 মনে হচ্ছে না এখন আমরা দুপুর 3টায় দাঁড়িয়ে আছি। অবশ্য যখন থেকে আসছিলাম তখন থেকে কিন্তু মেঘের যে আনাগোনা সেই আনাগোনা কিন্তু চলছিল, একটা রমরমা কিন্তু একটা বাজার মেঘে কিন্তু এখানে বসিয়ে রেখেছিল। তো এখান থেকে বেরোবো, অনেকেই বেরিয়ে গেছে, হালকা হচ্ছে জায়গাটা আস্তে আস্তে। তো আমি আপনাদের রিকমেন্ড করবো যে যারা দার্জিলিং যাচ্ছেন জাস্ট এই নিচ দিয়ে কিন্তু দার্জিলিং যাওয়ার রাস্তা, আপনারা নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছেন, বা অনেকে আপনারা মিরিক আসছেন, মিরিক থেকে জাস্ট 10 কিলোমিটার ওপরে আপনারা এই যে হিডেন প্লেস এতদিন কারোর দৃষ্টিগোচর হয়নি, এখন বর্তমানে দৃষ্টিগোচর হয়েছে। আমি বলবো আসুন, জীবনের অন্যতম একটা সেরা যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু আপনাদের এখান থেকে হয়ে থাকবে। তো আজকে আর কথা বলবো না, বেলা হয়ে গেছে, আমরা এখান থেকে বেরোবো, ভিডিওটা এখানে শেষ করবো। তো আপনাদের কাছে বলবো যে যারা এখনও চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।